এসেছেন তাজদারে হারাম, এসেছেন বাহারে করম, এসেছেন সরকারে উম্মাম, তিনি যেন বিদো জাহান। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। মারহাবা মারহাবা। ঈসাই 570 সাল 12ই রবিউল আউয়াল, বারে শামসুবে সাদিক কাল, এসেছেন আমিনার দুলাল। আল্লাহু আকবার। ঈসাই 570 সাল 12ই রবিউল আউয়াল, বারে শামসুবে সাদিক কাল, এসেছেন আমিনার দুলাল। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। নবীজির জন্মের সময় দিকে দিকে ওঠে প্রলয়, সকল দেব দেবী হলো লয়, ছিল যা বাবা কাবা বাইতুল্লাহ। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা মোহাব্বতে বলেন তালাআল বাদর মিন সানিয়াতিল বাশুকরু আলাইনা মা দাআ আইয়ুহাল মাবউসু ফিনা, جئت بالأمر المطاع، جئت شرفت المدينة، مرحبا يا خير داع. طلع جري من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله داع. أنت شمس أنت بدر أنت نور فوق نور، أنت إخسير وغالي، أنت مصباح الصدور. طلع من ثنيات الوداع، وجب الشكر
জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ हो गए कबूल अल्लाह रे अल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे 23তম আজিমুশ-শান ওয়াজ ও দোয়ার মাহফিলে मोहतरम प्रधान अतिथि मौलाना मोहम्मद नूरुल हसन तौहीद साहेब, विशेष अतिथिबृंद हजरत मौलाना मुफ्ती आहसानुद्दीन साहेब एवं आलोचना करेছেন আমার বন্ধুবর हजरत मौलाना काजी अब्दुस सामाद, काजी আবুল মান নাম দেয় নাই, নাম কি এটা কি অন্য নাম? আচ্ছা, কায়েস নামে আমরা চিনি আর কি। জনাব হযরত মাওলানা কাজী আব্দুস সামাদ, আর আমরা চিনি, আমরা বন্ধু বান্ধব তো। আলোচনা করেছেন আমার বন্ধু মাওলানা কাজী আব্দুস সামাদ সাহেব, সুপার নাজিরের শক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাওলানা রেজাউল করিম সাহেব বিশেষ আকর্ষণ তেলাওয়াত করেছেন হাফিজ কারি সাব্বির আহমদ সাহেব সহ হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকা আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে নাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নার। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? আওয়াজে কয় বেজার। আবারও বলছি, আমরা খুশি না বেজার?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি জানি না আজকে আপনাদের কাছ থেকে আওয়াজ কিরম পাম। যদি আপনারা আমার উত্তর না দেন তাহলে আমি ডাইলি চাইলে খিচুড়ি বানায় থুয়ে যাবো। আর যদি উত্তর দেন তাহলে কিছু কথা বলবো। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, উত্তর দিবেন না দিবেন না আপনারা সিদ্ধান্ত নেন। রাগ হইছেন? একটু আগে মুরব্বী ঘরে এরম একটা কাঁচা সরম দিছে, এরপরও আইসেনি, আসেনি। আল্লাহ হেদায়েত দেখ না, আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে অনেক বড় ইজ্জত, অনেক বড় সম্মান, অনেক বড় হুরমত, অনেক বড় শান, যেই শান বা যেই হুরমতের যোগ্যতা কোনোটাই আমাদের নাই, তবু আল্লাহ তাআলা সেই শানের অধিকারী করে আমাকে আপনাকে জমিনের বুকে পাঠিয়েছেন। এমন শান, এমন আজমত, এমন ইজ্জত, এমন হুরমত ইতিপূর্বে যত নবী ও রসুল এসেছে কোন নবীর উম্মত কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। খেয়াল করেন, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহর মিলাদের মাস, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস। গত বছর অনেক মানুষ দুনিয়ায় ছিল এই মাসে, কিন্তু এবছর তারা দুনিয়ায় নাই, মাটির নিচে, কবরের নিচে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমারে আপনারে আল্লাহ দয়া করিয়া, মায়া করিয়া আবারও সেই মাস, গুরুত্বপূর্ণ রবিউল আউয়াল মাস আমার আপনার নসিবে রেখেছেন, তকদিরে রেখেছেন, ভাগ্যে রেখেছেন। তবে এতটুক জানি রে, আগামী বছর রবিউল আউয়াল মাস আমরা আবার পাবো কি পাবো না এটা আমাদের জানা নাই। বন্ধুরে, রাহমাতুল লিল আলামিনের মিলাদের মাস আবারও পেয়েছি। হাতে পায়ে ধরে বলে যাই, বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলে বিদায় নিব, মনোযোগ দেন। আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মালিক বলে দিল, এ রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে কেমন মর্যাদা দিলাম, কেমন সম্মান দিলাম, কেমন আজমত ইজ্জত দিলাম। 1,24,000 নবী ও রাসূল, ওনাদের উম্মত দুনিয়ায় পাঠিয়েছি। কোন নবীর উম্মত একজন বানিয়েছি, কোন নবীর উম্মত 2 জন বানিয়েছি, কোন নবীর উম্মত 2000 বানিয়েছি, কোন নবীর উম্মত 120 জন বানিয়েছি, কোন নবীর উম্মত 80 জন বানিয়েছি। প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ নির্ধারিত জাতি বানিয়েছি। এই সমস্ত নবীদের উম্মত, এই সমস্ত নবীদের জাতি, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের উম্মতের মর্যাদার সমান হবে না। সারা দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের মর্যাদা এক পাল্লা
বলা হয় রহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা আমি আল্লাহ অপর পাল্লায় রাখিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে কষ্ট হয়, কথাগণ কষ্ট হয়। আল্লাহ রাসূলের নাম না লইবেন বোবা হয়ে যাবেন, বোবা, ডাইরেক্ট বোবা। গালিগালাজ দিতে পারে, জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব লাগলে গলা ভাঙ্গা লায়। আল্লাহ রাসূলের নাম না নিবেন বোবা হয়ে যাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিলেন তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে জমিনে পাঠিয়েছি। কেমন শ্রেষ্ঠত্ব দিলাম আর কি কারণে দিলাম? তোমরা মর্যাদা পেয়েছো অন্য কোন নবীর জন্য নয়, আদম নবীর জন্য তোমাদেরকে এত মর্যাদা দেই নাই, নূহ নবীর জন্য এত মর্যাদা দেই নাই, ইব্রাহিম নবীর জন্য এত মর্যাদা দেই নাই। ও হুজুরের উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিছি, তোমাদেরকে আমি আল্লাহ না চাহিতে বড় মায়া করিয়া, বড় ভালোবাসিয়া, বড় দয়া করিয়া আমার আপন বন্ধু রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছি। এ ভাই, হুজুরের উম্মত হইয়া কি আমরা খুশি হই নাই? বড় খুশি। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ये सब तुम्हारा करम है आका, क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, कोई सलेका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ কত বড় দয়ার ভান্ডার নাজিল করলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া। এই দয়ার ভান্ডার আমাদেরকে দিলা, এত বড় রহমত আমাদেরকে দিলা। এই দয়ার শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ কোন? হুজুরের উসিলায়, হুজুরের বরকতে, হুজুরের তশরিফের বরকতে আমি আপনি এত পরিমাণ মর্যাদার অধিকারী হয়েছি। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তো সেই নবীর মিলাদের মাস, সেই নবীর আগমনের মাস কুরআন কারীমে আল্লাহ বড় চমৎকার ভাবে বর্ণনা দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন, আমার কথা বুঝেন তো আপনারা? বুঝেন বাবা, বুঝেন? হ্যাঁ। আল্লাহ বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের সুখে সুখী হবেন, যিনি তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি তোমাদের সুখ ভাগ করে নিবেন, তোমাদের দুঃখ ভাগ করে নিবেন, যিনি হবেন তোমাদের উপর দয়াশীল, যিনি হবেন তোমাদের উপর করুণাশীল। আমি আল্লাহ এত দয়াবান,
এত মায়াবান এত করুণাবান রসুল আর পাঠাই নাই। এত করুণাশীল রসুল, উম্মতের জন্য মায়াশীল, উম্মতের জন্য দয়াশীল, উম্মতের জন্য দরদি নবী 1,24,000-এর মধ্যে একজনই পাঠিয়েছি। তিনি আর কেহ না, তিনি হইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তিনি তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন। তিনি হবেন তোমাদের প্রতি করুণাশীল, দয়াশীল। কেমন করুণাশীল, কেমন দয়া! এ ভাইরানে আমার, আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। মালিক বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বছর ধরে গোপনে দাওয়াত দিয়েছেন, এইবার মক্কার কাফেরদের প্রকাশ্যে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন। রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠে গেলেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আমার ডাক দিলেন, এটাকে বলা হয় উলঙ্গ ডাক। আরবিতে বলা হয় উলঙ্গ ডাক। গায়ের চাদর খুলে চাদরটার এইভাবে ঘুরান দিয়া কুরাইশদেরকে একটা ডাক দিলেন। এটাকে হাদিসের ভাষায় বলা হয় কি? উলঙ্গ ডাক। উলঙ্গ বলতে আবার ওই উলঙ্গ না, গায়ের চাদর খুলে চাদর ঘুরে এইভাবে যখন ডাক দিতেন তাহলে মনে করতেন গুরুত্বপূর্ণ কোনো কথা আছে। রাসূল কেমন করুণাশীল, কেমন মায়াশীল! আমার হাবিব জোরে সোরে ডাক দিয়া কাফের মুশরিক কুরাইশদেরকে পাহাড়ের কিনারায় আনলেন। মাইক বালা না হইলে কি একটা যন্ত্রণা। তোমার মাইক ভালো আছে, এক জায়গায় ওয়াজ কইরা মাইক বালা না হইয়া গলা ভাঙ্গা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে খেসারত দিতে হবে। কথা বুঝেন তো আপনারা? বুঝলে আলহামদুলিল্লাহ। আমার রাসূল সবাইকে ডাক দিয়া সবাই সমবেত হলেন। রাসূল বললেন, ও কুরাইশ, ও আরবের বড় বড় নেতারা, ও কুরাইশের লোকেরা রে আমার, তোমরা আমাকে আলামিন নামিয়ে জানো। বলো না রে, জীবনে কোনোদিন তোমাদের সাথে আমি মিথ্যা বলেছি? তারা বলে না, তুমি মিথ্যা বলো নাই। কোনোদিন আমানতের খেয়ানত করেছি বলে না, কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করেছি বলে না। আমি যা বলবো তা বিশ্বাস করবা বলে তোমরা তুমি যা বলবা আমরা সব বিশ্বাস করব। সেই জায়গায় ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, বড় বড় কুরাইশের কাফেরেরা সেই জায়গায় ছিল। রাসূল বললেন, আরবের বড় বড় নেতারা, আমি যদি বলি রে, এই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা? সবাই বলল, রে মুহাম্মদ, তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলো নাই, তোমার কথা আমরা বিশ্বাস করে নিব। হুজুর আমার বললেন, ও আরবের নেতারা, যদি আমাকে এতই বিশ্বাস করো, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। যদি এটা মানিয়া না নাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামে দাউ দাউ করে জ্বলবা। তাৎক্ষণিক আবু লাহাব বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে তুমি আমাদেরকে একত্রিত করলা, তোমার উপরে ধ্বংস নাজিল হোক। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস, তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহর উপর তারা জুলুম
জুলুম নির্যাতন শুরু করে দিল। রাসূল সহ্য করতে না পারিয়া তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের মানুষেরা পাথর নিয়া রাহমাতুল লিল আলামিন রে আঘাত করতে লাগলো। মাথা মোবারক থেকে রক্ত জোরে 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 কদমের তলায় চলে গেল। কদমের তলায় রক্ত জমাট বাঁধিয়া জুতার সাথে লেগে গেল। হুজুর কিনারায় বসিয়া রইল। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া মানুষগুলারে আমি ধ্বংস করে দেই। আল্লাহর রাসূল বলল, জিবরিল গো, উত্তরকো, তাদেরকে ছেড়ে দাও। যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল। এত ব্যথা সহ্য করিয়াও উম্মতকে বদদুয়া দেয় নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বদদুয়া দেয় নাই। কাকে আমি দাওয়াত দিব? এটাকে বলা হয়েছে রউফ, রহিম, দয়াশীল, করুণাশীল, ক্ষমাশীল। তেমন রসুল আমি আল্লাহ পাঠিয়েছি, যেই রসুল তোমাদের দয়ায়, তোমাদের উপর সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন। এই আয়াতের আরেকটা অর্থ করেছেন আল্লামা ইমাম কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে আরেক কেরাতে আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আই বিফাতহিল ফা, ফায়ের উপরে জবর দিয়া। আর আমরা আগে পড়ছি আনফুসিকুম বিদাম্মিল ফা। আনফুস মানে তোমাদের মধ্য থেকে, আই আনফাস মানে আল্লাহ বলে, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী তোমাদের মধ্য থেকে এসেছে। তোমাদের মধ্যে যে সিলসিলায়, যেই সনদে, যেই ধারাবাহিকতা, যেই নসবনামায় তোমাদের কাছে এসেছে, তৎকালীন যুগের সবচাইতে পবিত্র নসবে, সবচাইতে পবিত্র বংশনামায়, সবচাইতে পবিত্র বিশুদ্ধ তালিকায়, সবচাইতে বিশুদ্ধ নসবনামায় আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে তোমাদের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশুদ্ধ নসবনামায়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কতটা বিশুদ্ধ নসবনামায় দুনিয়ায় আসলেন, এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহর কপালের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ বলে দিলেন, রে আদম, আমার রাসূলুল্লাহ নূর মুবারক আমি আল্লাহ তোমার কাছে গচ্ছিত রেখেছি, আমানত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের নূর মুবারক তুমি আদমের কাছে আমানত রাখলাম। এ আদম, খবরদার, আমার হাবিব কিবরিয়া এই নূর মুবারক তুমি কোন রকমের পবিত্র জায়গা ছাড়া ট্রান্সফার করবা না। আল্লাহ বলে দিল, আদম গো, আমার হাবিবের নূরের তাজাল্লিয়াত পবিত্র মহিলার রেহেমে তুমি ট্রান্সফার করবা। খবরদার, খবরদার, আমার রাসূলের নূর মুবারক যে বহন করবে সে পবিত্র হওয়া লাগবে, সে মুমিন হওয়া লাগবে, সে বুজুর্গ হওয়া লাগবে। কেননা আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহ আমেনা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মানুষদেরকেই নির্বাচন করব। সবচাইতে মর্যাদাবান মানুষ আমি আল্লাহ নির্বাচন করব। তো রাসূল এই কথা বললেন, যেমন এই আয়াতের নিরিখে আল্লাহ, এই ঘটনার নিরিখে আল্লাহ আয়াত বলে দিলেন। সূরা শুআরা আয়াত 219 আল্লাহ বলে,
وتقلبك في الساجدين يا رسول الله يا حبيب الله আমি আল্লাহ আপনাকে সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করেছি আপনাকে আমি আল্লাহ সিজদাকারীদের মধ্যে স্থানান্তরিত করেছি হস্তান্তর করেছি আপনার পূর্বপুরুষ সবাই ছিল এক আল্লাহকে সিজদাকারী একজনও নাই এমন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়েছে সবাই ছিল ঈমানদার সবাই ছিল পবিত্র পবিত্র ব্যক্তিদের কাছে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহ নূর মুবারককে গচ্ছিত রেখেছি আল্লাহু আকবার ভাইরা রে আমার বন্ধুরা রে আমার এই আয়াতের নিরিখে রাসূলুল্লাহর হাদিস রাসূল বলে দিলেন খারাজতু মিন নিকাহিন ওয়ালাম মাখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি উম্মি এ বন্ধুরে আমার পূর্বপুরুষ যারা ছিল রে এরা সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুনিয়ায় এসেছে এমন একজন আমার বংশ নামায় নাই যাদের মধ্যে জাহিলিয়াতের কোনো আলামত লেগেছে জিনা শিরিক নাই কুফর শিরিক নাই এরা প্রত্যেকে ছিল বৌদ্ধ পবিত্র আরেক বর্ণনায় রাসূল বলে লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত সর্বদা আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়া আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পবিত্র পুরুষদের পিঠ থেকে নিয়া পবিত্র পুরুষদের পিঠ থেকে নিয়া পবিত্র মহিলার রেহেমে ট্রান্সফার করেছেন এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ নূর মুবারককে আমার আম্মা আমিনার রেহেম পর্যন্ত পৌঁছায়া দিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার খারাপ লাগতেছে আপনাদের কষ্ট লাগতেছে আপনাদের ভাইরা রে আমার রাসূলুল্লাহর মিলাদের আলোচনা বড় দামি বড় দামি বড় দামি এত দামি আলোচনা আল্লাহর জমিনে আর অন্য কিছু হতে পারে না ঠিক কিনা বলেন এত দামি আলোচনা আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না যেমন রাসূল তেমন তার আলোচনাও দামি যেমন দামি নবী তেমন তার আলোচনাও দামি কবি যেমন চমৎকার ভাবে বলে দিলেন জিসকা কোই সানি নেহি ও নবী हमारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है কি বলবো বলবো ওইতনি ওই তো মাশাআল্লাহ এরকম দুই চারটা আশেক থাকলেই তো চলে আলহামদুলিল্লাহ কোন जो परग तूफान भी डगमगाया नैया भी जो परग तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तू सामने किनारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है कभी डेके डेके बोले दुनियार उम्मत ও দুনিয়ার উম্মত আমার মনে কত জ্বালা আমার মনে কত প্রেম ডেকে ডেকে বলে নবী গো কিয়ামতের ময়দানে আমার গুনার সাগরে যখন আমি ডুবিয়া যাব গুনার সাগরে আমি হাবুডুবু
খাইতে লাগবো, গুনার সাগরে আমার নৌকা ডুবিয়া যাবে, তরানেওয়ালা নাই, বাঁচানেওয়ালা নাই। ও রহমাতুল লিল আলামিন, আপনি আপনার হাত মুবারক দিয়া আমার ডুবে যাওয়া নৌকাটারে কিনারায় পার করাইয়া দিয়েন। মানে আমারে আপনি দিয়ে। রসুল বিনে তরানেওয়ালা কেউ আছে? জোরে কোন আছে? রসুল বিনে বাঁচানেওয়ালা নাই, রসুল বিনে তরানেওয়ালা নাই। কবি এই কথাই বলছেন। कि तूर पे कगार बिने लंतरानी मूसा, के तूर पे कगार बिने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। एक तो जबान तकले आवाज दिया बोली या रसूल अल्लाह। খারাপ লাগতেছে বাবা? মাশাআল্লাহ। ভাইরা রে আমার, শানে মুস্তাফা বড় দামি, বড় দামি, এত দামি রে এত দামি, এর আলোচনা কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বন্ধু রে, হাতে পায়ে ধরে বলে যাই, আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কোরআন কারীমের অপর আয়াত আল্লাহ বড় চমৎকার ভাবে বর্ণনা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের উপরে কি পরিমাণে নিয়ামত রহমত বরকত নাজিল করেছি। আল্লাহ বলে, বান্দা গো, আমি আল্লাহ আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ঈসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। কত বড় দয়া তোমাদের উপর আমি মালিক করলাম জানোনি? আল্লাহ বলে 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদেরকে পাঠায়া যেই পরিমাণে দয়ার ভান্ডার নাজিল করলাম, একাই আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর আমি রব তার চাইতে কোটি গুণ বেশি দয়ার ভান্ডার নাজিল করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জোরে জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলেন। এই তো কি মোহাব্বত আয়া পড়ছে, মোহাব্বত আয়া পড়ছে রে ভাই। উঠা দো পর্দা, চলবে, দেখা দো চেহারা কি নূরে বারি হিজাব মে জমানা তারি কো রহা হে कि मगर कबू से निकाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा। ओ मदीनार कमली वाला नबी रहमतुल लिल आलमीन, उठाओ पर्दा, दिखाओ चेहरा
কি ওই শিয়ালো আছে আচলে, আল্লাহু আকবার। কি ওই শিয়ালো আছে আচলে, জগৎ জুড়ে জড়ায়া ধার, জগৎ জোড়ে জড়ায়া ধার, কত কালার চাঁদ রবে আড়ালে, উঠাও পর্দা দেখাও চেহারা, রাসূলুল্লাহর জিয়ারত আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খারাপ লাগতেছে? জমছে নি? জম? হ্যাঁ হ্যাঁ, গজল গজল ওইতো নি রে বা। আলহামদুলিল্লাহ। ওই ফাঁকে আলোচনার তো মেইন, ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক যেটা আসবে এটা গায়ে দেব। আর নাত কি? নাত কি? নাত রাসূলুল্লাহ নাত কি? নাত হইল বিভিন্ন তরিকার সবক। সুবহানাল্লাহ কোন? শাহজিলি তরিকা আছে মিশরে, শাহজিলিয়া তরিকায় নাত সবক। রেফাই তরিকা, সৈয়দ আহমদ রেফাই তরিকা রাসূলুল্লাহ নাতে কি? তরিকতে সবক। আল্লাহু আকবার। গতকালকে আমি একটা মাহফিলে একটা কাসিদা পড়ছিলাম, দেখেন আল্লাহু আকবার মানি রাসূলুল্লাহ নাতের মধ্যে যে এত প্রেম, দেখেন কবি কি বলতেছে, আমি এক করলে শুনাই। ইয়ার জুনহি কে দোয়ায়ে হাজার দো, না আমরা এটা না কইলে কইতাম না, কইতাম এটা কইলে কিন্তু ফুরাটা কম। ইয়ার জুনহি কে दुआए हजार दो, पढ़ के नबी की नात लखद में उतार दो। কবি বলে আমার হাজার হাজার দোয়া নাই, হাজার হাজার দোয়া নাই। আমরা তো মুনাজাত দিলে আল্লাহ এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এইটা দেন, কি মুনাজাত কই কি কই না কই। তো কবি বলতেছে আমার এরকম হাজার হাজার দোয়া নাই, একটা দোয়া আছে, রাসূলুল্লাহ নাত পড়তে পড়তে আমারে কবরে ফালাইয়া দিবে। আল্লাহু আকবার। আমি রাসূলের নাত পড়তেছি, এই অবস্থায় আমারে কবরে ফালাইবে। কি মোহাব্বত থাকলে। তিনি বলতেছেন ইয়ার জুনহি কে दुआए हजार दो, पढ़ के नबी की नात लखद में उतार दो। देखा अभी अभी है नजर में जमालिया, देखा अभी अभी है नजर में जमालिया। ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। কবি বলে মানে এই কথাটার অর্থটা আমি বাংলায় যদি বুঝাইতে চাই ভাবার্থ আসবে না। মানে আমার মনে ভাবার্থ যেটা আছে সেটা যদি বুঝাইতে পারতাম তাহলে আপনারা দেওয়ানা হয়ে যাইতেন। তো অনুবাদটা কিভাবে আমি যতটুকু সময় চেষ্টা করতেছি, কবি বলতেছে আমি এই মাত্র আমার কাছে আজরাইল আসছে, মালাকুল মউত আসছে, আর তখনই রসুল আমার লাগে কি দিছে? দেখা দিছে। আচ্ছা আজরাইল যদি জানটা নিয়ে যায় রাসূলুল্লাহর তৃপ্তি সহকারে দেখতে পারবো না,
ए मौत मुझको थोड़ी सी আজরাইল অল্প একটু সময় দাও ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो अल्लाह अकबर सुनते हैं जाकुनी का है ये लम्हा बहुत कठिन सुनते हैं जाकुनी का है ये लम्हा बहुत कठिन लेकर नबी का नाम ये लम्हा गुजार दो শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন কবি বলে তো এই কঠিন যন্ত্রণাটা কিভাবে পারি দিব তা একটা উপায় পাইছি लेकर नबी का नाम लेकर नबी का नाम ये लम्हा गुजार दो रसूलुल्लाहर नाम लইতে লইতে মৃত্যু যখন আমার দিবে ওই সময়টা পার করে দিব আল্লাহু আকবার যাই হোক সেদিক যাচ্ছি না ভাইরা রে আমার বন্ধুরা রে আমার তো কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন আল্লাহ বড় চমৎকার ভাবে বয়ান দিলেন মালিক বলে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলে দিলেন এ দুনিয়ার উম্মত আমি আল্লাহ তোমাদের কাছে দুইটা নিয়ামত দিয়েছি একটা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে কোরআন কারীম দিয়েছি দুই নম্বর নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়েছি এই দুই নিয়ামত পাইয়া তোমরা আনন্দ প্রকাশ করো খুশি প্রকাশ করো আনন্দ উল্লাস করো খুশি প্রকাশ করো এক নম্বর নিয়ামত কোরআন দুই নম্বর নিয়ামত হইল রহমত এইবার আমারে বুঝায়া দেন ফাআইয়ু আযমু রাহমাতিন মিন রাসূলিল্লাহ রাসূলুল্লাহ তুলনা আসমান জমিনে বড় কোন রহমত আর আসেনি জোরে কোন আসেনি তো নবীজির চাইতে বড় দয়া বড় রহমত আসমান জমিনে আর একটাও নাই এই কথা আল্লাহ বলে দিল বান্দারে আমার রহমাতুল লিল আলামিন পাইয়া আনন্দ প্রকাশ করো খুশি প্রকাশ করো কেন না এটা হইল শুকরিয়ার জন্য আদায় করা আমার হুজুরের চাইতে বড় নিয়ামত আর নাই আর নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহর আদেশ আল্লাহ অপর আয়াতে বলে দিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাব নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে রাসূলুল্লাহ তুলনা বড় কোন নিয়ামত আর দুনিয়ায় নাই একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা নবীজির চাইতে বড় নিয়ামত আর আসেনি আছে তো এই নিয়ামত পাইয়া শুকরিয়া করা খুশি প্রকাশ করা কার আদেশ আল্লাহর আদেশ বলে হুজুর এটা তো আপনি এদিক সেদিক থেকে টানটুন দিয়ে একটা দলিল দিলেন আরো স্পষ্ট দলিল আসেনি আছে সুবহানাল্লাহ আল্লামা ইমামে নাসাই সুনানুল কুবরার মধ্যে বয়ান করলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বের হলেন বের হইয়া দেখেন সাহাবায়ে কেরাম একটা মজলিস বানাইলেন মাহফিল বানাইলেন একটা মাহফিল সাজাইলেন মজলিস সাজাইলেন নবীজি আমার কাছে গিয়া বললেন মা আজলাসাকুম ও সাহাবীরা রে কিসের মাহফিল বানাইলা কিসের মজলিস বানাইলা কিসের জুলুস বানাইলা আল্লাহু আকবার এরকম মজলিস বানায়া শত শত সাহাবী শুনতেছে একজন ওয়াজ করতেছে হুজুর কাছে গেলেন মা আজলাসাকুম কিসের মজলিস বানাইলা কিসের মাহফিল বানাইলা কি আলোচনা করো
সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাহনু নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিদীনিহি ওয়া ক্বাদ মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কুফরির মধ্যে ছিলাম, আমরা শিরকের মধ্যে ছিলাম, আমরা জিনা ব্যভিচারে ছিলাম, আমরা জাহিলিয়াতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম একটা দ্বীনের পথ দেখাইয়া দিলেন, উত্তম একটা ইসলাম দেখাইয়া দিলেন, উত্তম একটা ধর্মের পথ দেখাইয়া দিলাম। আমরা ইসলাম পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আরো একটা কারণের জন্য বসিলাম, ওই কারণটাকে ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, আমার আল্লাহ আপনি রহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য রহমত বানায়া পাঠাইলো, দয়া বানায়া পাঠাইলো, রহমত বানায়া পাঠাইলো। এত বড় রহমত পাইয়া মজলিস বানায়া আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বসেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দুইটা কথা বলছেন। এক নম্বরে বলেছেন আল্লাহ আমাদেরকে সঠিক দিন দেখাইছেন, এই জন্য আমরা এখানে শুকরিয়ার জন্য বসেছি। দুই নাম্বার কথা, আর আপনি রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো, দয়া বানায়া পাঠাইছে। এত বড় দয়া পাইয়া যদি শুকরিয়া আদায় না করে গোস্তাখ হয়ে যাব, নেমু হারাম হয়ে যাব। আপনাকে রহমত বানায় আমাদের জন্য পাঠাইলো, এটার শুকরিয়ার মজলিস বানাইছি। রাসূল বলে আসলে এই কারণে বসেছো, বলে জি। আবার বলল আসলে এই কারণে বসেছো, বলে জি। আবার বলল এই কারণেই বসেছো, বলে জি। হুজুর তিনবার জিগাইলেন। রাসূল বলল গো সাহাবীরা মনে কষ্ট নিও না, তিনবার জিগাইছি, মনে করেছো তোমাদেরকে আমি খারাপ ভেবেছি, তোমাদের ব্যাপারে আমি খারাপ ধারণা করেছি, তোমরা মিথ্যা কথা বলেছো এমনটা ভেবেছি। না না না, তিনবার জিজ্ঞাসার কারণ আছে। বলে হুজুর কারণ কি? বলে আরসালানি আল্লাহু জিবরিলা, আল্লাহ জিবরিল আমিন আমার কাছে পাঠাইলো। জিবরিলকে আল্লাহ বলে দিল আমার হুজুরকে গিয়ে বলিয়া দাও যেই মজলিসে আমার রাসূলুল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বানানো হয়, ওই মজলিস নিয়া আমার আল্লাহর আরশে প্রশংসা করে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেই মজলিসে রাসূলুল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বসা হয়, ওই মজলিস নিয়ে গর্ব করে আমার আল্লাহ। এখানে আমরা রাসূলুল্লাহর আলোচনা করতেছি, এটাও শুকরিয়ার মজলিস। এই মজলিস নিয়েও আল্লাহ তাআলা আরশে আজিমে গর্ব করে। আল্লাহু আকবার। কি ভাইরা আমরা খুশি হই নাই? আমরা খুশি হই নাই? কত বড় রহমত, কত বড় দয়া আমার আপনার রাসূল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ আমাদের জন্য কত বড় দয়ার ভান্ডার। আর একটি হাদিস বয়ান করছি। হাদিসটি বয়ান করেছেন আল্লামা ইমাম ইবনুল হাজ, কিতাব আল মাদখাল, প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার বরাত। অন্য অন্য কিতাবে আসছে জগতের বড় বড় কিতাব, জগতের বড় বড় কিতাবের মধ্যে হাদিস পাবেন। আমি সেদিক যাচ্ছি না। খারাপ লাগতেছে আপনাদের? দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। ময়দান কায়েম হয়ে যাবে রে, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে ডাক দিবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোমার আমলনামা দাও। বান্দা আমলনামা আল্লাহর কাছে দিবে, আমলনামা ওজন দেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদ, স্পষ্ট বরাত। ওজন দিয়া দেখবে রে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দা যাও জাহান্নামে চলে যাও। বান্দা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। কিছু দূর করে গেলে পরে আল্লাহ ডাক দেবে, এ বান্দা এদিকে আসো, বান্দা এদিকে আসবে। আল্লাহ বলবে তোমার নাম কি? বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার। নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ।
আল্লাহ বলবে আলা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফাইসমুকা ইসমু হাবিবি। বান্দারে তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তোমার কি শরম লাগলো না? আমার মুস্তাফার নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখিয়া আমি আল্লাহর অবাধ্য হইলা, আমি মালিকের অবাধ্য হইলা। তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? ফায়ানকাসিরুল আব্দু রাসাহু হায়া। বান্দা এত লজ্জা পাবে রে, এত লজ্জা পাবে, বান্দার মাথা লজ্জা এত নিচু হয়ে যাবে, তার ঘাড় ভেঙে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলবে আল বান্দারে আমার হুজুরের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার রাসূলুল্লাহ নামে নাম রাখিলা। আমার রাসূলের নামে নাম রাখার কারণে আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। আমার বন্ধুর নামে নাম রাখার কারণে আমার হুজুরের নামের বরকতে, আমার হুজুরের নামের রহমতে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নাম মোবারকের বরকত। কেমন দয়ার নবী আমি আপনি পেয়েছি, কেমন মায়ার নবী আমি আপনি পেয়েছি। সেই মাসটাতে আমরা এখন অপেক্ষা আপনার অবস্থান করতেছি, যেই মাসে রসুলকে আমরা পেয়েছি। বুঝি না, বুঝার চেষ্টাও করি না, জানতে চাই না। এ বন্ধু রে, হাতে পায়ে ধরে বলে যাই বিষয়গুলা খেয়াল করেন। এসেছেন তাজদারে হারাম, এসেছেন বাহারে করম, এসেছেন তাজদারে হারাম, এসেছেন বাহারে করম, এসেছেন সরকারে উম্মম, তিনি যে নবী দো জাহান। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। বলবো বলবো কথা কয় না, বলবো। আওয়াজ পাই না আমি আপনাদের কাছ থেকে, আওয়াজ পাই না। মারহাবা ইয়া আহমদ মুস্তাফা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। মিলাদুন নবীর একটা গজল গাইতে পারেন, ভালো লাগবে। শান এসেছেন তাজদারে হারাম, এসেছেন বাহারে করম, এসেছেন সরকারে উম্মম, তিনি যেন নবী দো জাহান। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। মারহাবা মারহাবা। ঈসাই 570 সাল 12ই রবিউল আউয়াল, বারে শামসু বেগে সাদিক কাল, এসেছেন আমিনার দুলাল। আল্লাহু আকবার। ঈসাই 570 সাল 12ই রবিউল আউয়াল, বারে শামসু বেগে সাদিক কাল, এসেছেন আমিনার দুলাল। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া
গাহিল জান্নাতি হুর মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা নবীজির জন্মের সময় দিকে দিকে ওঠে প্রলয় সকল দেব দেবী হলো লয় ছিল যা বাবা কাবা বাইতুল্লাহ মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা طلع البدر علينا من ثنيات الوداع وجب محبت بولن طلع البدر من ثنيات والشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع جري ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إخسير وغالي أنت مصباح الصدور طلع من ثنيات الوداع وجب الشكر জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আখিরি হাদিস হাদিস বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা আনলেন আল্লামা ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে কি হাদিস বর্ণনা করলেন রাহমাতুল লিল আলামিনের যখন তশরিফ নেওয়ার সময় হয় 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রজনী স্পষ্ট বলে আম্মা হাদারাত উলাদাতু আমিনাতা আম্মা আমিনা যখন প্রসব করবার সময় হয়ে গেল রে কার আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহ আসমান জমিনে যত ফেরেশতা আছে রে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা ফরমান দিলেন আল্লাহু আকবার তাদেরকে লক্ষ্য করিয়া আমার আল্লাহ একটা ফরমান দিলেন একটা আদেশ দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া তুবাশিরু বা'দুহা বা'দা আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে একটা ফরমান দিয়া বললে ও ফেরেশতারা রে আমার ও ফেরেশতারা রে আমার তোমরা তোমাদেরকে আমি আল্লাহ এলান দিতেছি
আসমানে আমি আল্লাহ যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলাম, আসমানে যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা দরজা আমি আর আমার রাহমাতুল লিল আলামিন তশরিফ নেবে, আমার হাবিব আগমন করবে, আমার রাসূল দুনিয়ায় আসবে। আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ রহমতের দরজা বানিয়েছি। প্রথম আসমান থেকে নিয়া সপ্তম আসমান পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি দরজা বানিয়েছে, অগণিত রহমতের দরজা বানিয়েছি। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আমার হুজুরে কিবরিয়া, আমার খাতামুল আম্বিয়া, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনের ওসিলা প্রত্যেকটা রহমতের দরজা তোমরা খুলিয়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মারহাবা বলেন। আল্লাহ কি বললেন? ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের যতগুলা দরজা আমার হুজুরের তশরিফের খাতিরে খুলিয়া দাও। ভাইরারে আমার, এই কথাটা শিহাবুদ্দিন কুস্তুলানি বা কাস্তুল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। لما أراد الله تعالى خلق محمد صلى الله عليه وسلم في بطن أمه آمنة ليلة رجب وكانت ليلة جمعة، أمر الله تعالى في تلك الليلة رضوان خازن الجنان أن يفتح الفردوس وينادي منادي في السماوات والأرض ألا إن النور المخزون المكنون الذي يكون منه النبي الهادي في هذه الليلة، أمر الله رحمة للعالمين النور مبارك أما آمنة الرحيم যখন পাঠাইলো আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের দারোয়ান, জান্নাতুল ফিরদাউসের দারোয়ান ওনাকে জোরে আওয়াজ দিয়ে বললেন, ও ফেরেশতারে, আমি আল্লাহ জান্নাতে যতগুলো দরজা বানাইলাম প্রত্যেকটা দরজা আমার রাসূলুল্লাহর আগমনের খাতিরে, আমার রাসূলুল্লাহ নূর মুবারক আম্মা আমিনার রেখে চলে গেছে, এর খাতিরে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমরা খুলিয়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, তা আল্লাহ কি বললেন ওই হাদিসটা? ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের যত দরজা খুলিয়া দাও। ওয়াফতাহু আবওয়াবাল জিনানি কুল্লাহা, জান্নাতের যত দরজা আছে রাসূলুল্লাহর তাশরীফের খাতিরে খুলিয়া দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন, অতুবাশিরু বাদুগা বাদা, আসমানে যতগুলো ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন, ও ফেরেশতারা রে আমার, একে অপরকে সুসংবাদ দাও, যেই নবীকে আল্লাহ আখিরুল আম্বিয়া বানায় পাঠাইবে, যার ঘোষণা আমরা যুগে যুগে শুনেছি, আমরা সময় সময় শুনেছি, বিভিন্ন টাইমে আল্লাহ বলেছে ওই নবীর আগমনের সময় হয়ে গেল, ওই নবীর তাশরীফের সময় হয়ে গেল। ফেরেশতারা রে আমার, একে অপরকে সুসংবাদ দাও, একে অপরকে সুসংবাদ দাও। আমার বন্ধু রহমাতুল লিল আলামিন তাশরীফ নিতেছে, এটা খুশির খবর, এটা আনন্দের খবর। আসমানে যত ফেরেশতা চড়ে একে অপরকে রাসূলুল্লাহর আগমনের কথা জানায়া দাও। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই গেল 3 নম্বর। 4 নম্বরে বলল তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া, আসমানে থাকার কাজ নাই। ও ফেরেশতারা রে, 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল সোমবার 12 তারিখ সুবহে সাদিক, আসমানে থাকিও না, জমিনে নামিয়া যাও। আল্লাহ কয়জনে নামবো? প্রথম আসমানে ফেরেশতারা বলে না, বলে দ্বিতীয় আসমানের, বলে না তৃতীয় আসমানের, বলে না প্রথম আসমান থেকে নিয়া সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা বানিয়েছে, ওয়া তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া, সমস্ত
সমস্ত ফেরেশতারা দলে 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 আমার আমেনার ঘরের কিনারায় চলিয়া যাও, সারা দুনিয়ায় নামিয়া যাও, সারাটা দুনিয়া সাজাও, সারাটা দুনিয়া আনন্দ করো আমার রাসূলুল্লাহর আগমন। আমি চাই রে দুনিয়ার জমিনে যত বড় রিসিপশন হবে, যত বড় অভ্যর্থনা হবে, আমার রাসূলুল্লাহর আগমনের অভ্যর্থনা হবে ইতিহাসের স্মরণীয় অভ্যর্থনা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা নেমে গেল। ইমাম সুয়ুতি হাদিস বর্ণনা করেছেন, ইমাম সুয়ুতি বলেছেন, এরপরে আল্লাহ বললেন ওয়াতাতাওয়ালাত জাবালাদ দুনিয়া ওয়ারতাফাআতিল বিহার। আল্লাহ বলে দিল রে 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রজনী বেলা যতগুলো পাহাড় দুনিয়ায় আছে রে, লম্বা লম্বা পাহাড় রহমাতুল লিল আলামিন আগমন করবে। পাহাড়গুলা রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ খাইতে লাগলো, নাচতে লাগলো। যেই গাছে পাতা নাই ওই গাছে পাতা গজাইতে লাগলো, যেই গাছে ফুল নাই ওই গাছে ফুল ধরতে লাগলো, যেই গাছ মরা ওই গাছ জিন্দা হয়ে গেল। সারা দুনিয়া কেমন জানি সবুজে সবুজ হয়ে গেল, সুঘ্রাণ ভরে গেল। হে বন্ধুরে, এইবার আমার আল্লাহ ওয়াদিনা লিন্নাস ফি হাদিহি সানাতি আইয়াহমিলনা যুকুরা লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওই বছর যতগুলো রমণী পেটের মধ্যে সন্তান রিসিভ করেছে, পেটের মধ্যে সন্তান নিয়েছে, ওই জামানায় নারী সন্তান জন্ম দিলে জীবন্ত খবর দেওয়া হতো, মুখ বেরাজ হয়ে যেত। পুত্র সন্তান জন্ম দিলে সৌভাগ্যবান মনে করা হতো, আনন্দিত করা হতো, পুরস্কৃত করা হতো। আমার আল্লাহ বলে রে আমার রহমাতুল লিল আলামিন যেই বছর দুনিয়ায় তশরিফ নেবে ওই বছর যত মায়েরা গর্ভে সন্তান ধারণ করেছে, যাদের গর্ভের মধ্যে নারী সন্তান আছে, তাদের প্রত্যেকটা সন্তানকে পুরুষ সন্তানে পরিবর্তন করে দাও লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেবলমাত্র আমার মুস্তাফার মর্যাদার খাতিরে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যত সন্তান জন্ম নিয়েছে ওই বছর সবাই ছিল পুত্র সন্তান। কেন বলল লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আমার রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এরপরে কি বলল ওয়ারতাফাতিল বিহার, ওয়ারতাফাতিল বিহার। মৌলভী সাহেব তুমি হাদিস খুঁজা পাও না, তুমি তোমার চোখে লাগাইছো কাঠের চশমা। কাঠের চশমা লাগায়া কয় কি দুনিয়াতেই দেখা যায় না? এখন বলেন কাঠের চশমা লাগায়া দুনিয়া দেখা যাইবনি? জোরে খন, হগলে খন। কাঠের চশমা লাগায়া দুনিয়া দেখা যাবে না। কাঠের চশমা লাগায়া কয় দুনিয়া অন্ধকার। কত শত হাদিসের কিতাব ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনছেন। কত বড় ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 650 বছর আগের ইমাম, যিনি তার জীবনে 500 কিতাব লেখছেন। আল্লাহু আকবার। 500 কিতাব। উনি 80 বছর 82 বছর হায়াত পাইছেন, প্রায় 80 বা এরকমই কাছাকাছি। 40 বছর কিতাব লেখছেন আর 40 বছর তরিকতের খেদমত করছেন। সুবহানাল্লাহ। তাফসিরের কিতাব লেখছেন জালালাইন, তাফসিরের কিতাব লেখছেন আদ-দুররুল মানসুর ফি তাফসিরিল মাসুর, তাফসিরের আপনার কোরআন কারীমের উসুলের কিতাব লেখছেন, উলুমুল কোরআনের কিতাব লেখছেন আল ইতকান ফি উলুমিল কোরআন, হাদিসের কিতাব লেখছেন জামিউল আহাদিস 26 খণ্ডে লেখা। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহর শান ও রিসালাতের কিতাব লেখছেন খাসাইসুল কুবরা কিফায়াতুত তালিবুল লাবিব। এই কিতাবের পিছনে 20 বছর সময় লাগাইছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর। 2 খণ্ডের একখান কিতাব। এতটা গবেষণা করে লাগছে। একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ভাইরা আমার, তো বললেন অর্থাফাতিল বিহার, রাসূলুল্লাহ যেই দিন তাশরীফ নিবেরে ওই দিন যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রগুলাকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা স্থির থেকো না, তোমরাও রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ দাও। আল্লাহু আকবার। আনন্দ করো ভাইরা রে আমার। এইভাবে আল্লাহর হাবিবের তাশরীফের সময় হয়ে আসলো। হাদিস বর্ণনা করলেন নূরউদ্দিন হাইজামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আনলেন হযরতে ফাতেমা উসমান ইবনে আবিল আস তার আম্মা জান, উনি নিজে বলে আলা হাদারতু লাইলাতা মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ তাশরীফের সময় আম্মা আমিনার ঘরে ছিলাম। ফাখারাজতু, ঘরে প্রবেশ করলাম। ওয়া রাআইতু ইয়ামিনান নূরা ওয়া শিমালান নূরা, ডানে বামে তাকায় দেখি রে নূর দেখা যায়। হাত্তা মুলিয়াত বাইতা নূরা, আম্মা আমিনার ঘরে কোনো চারাক নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো বাতি জ্বলানো নাই। হঠাৎ করিয়া দেখি রে আম্মা আমিনার ঘরটা কেমন জানি দিনের আলোর ন্যায় আলোকিত হইয়া গেল। আল্লাহু আকবার। হাত্তা লা আনদুরু ইলাস সামাই আন নুজুম কদ তাকাউ আলাইয়া, ফাতেমা বলে আমি আসমানের দিকে তাকাইলাম, তাকায় দেখি আসমানের তারকাগুলো কেমন জানি খুলিয়া খুলিয়া কেমন জানি আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। আসমানের তারকাগুলো রাসূলুল্লাহর মিলাদে আনন্দ করতেছে, খুশি হইতেছে। ও বন্ধুরে, এইভাবে তিনি আরো বলেন আমি আম্মা আমিনার ঘরে বসিয়া 4টা পতাকা দেখেছি, একটা ডানে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। আমি দেখি রে এমনকি বাইতুল্লাহর ছাদের উপরে একটা পতাকা উঠতেছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় সুনুব থেকে জিমাল, মাশরিক থেকে মাগরিব, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিয়ামতের আগে রাসূলুল্লাহ রক্ত দ্বারা দিন প্রবেশ না করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যতদূর পর্যন্ত পতাকা দেখা গেছে ততদূর পর্যন্ত ইসলামের আলো কিয়ামতের আগে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরকম অনেক অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। কোরআন হাদিসে যেগুলা বর্ণিত আছে এগুলো আপনারা শুনতে শুনতে অলরেডি পুরান হয়ে গেছেন। তারপরেও রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর আজমত, ইজ্জত, হুরমত এগুলো আলোচনা করলে ঈমানের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাজাল্লিয়াত বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, কলব জিন্দা হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা কি আমাকে খারাপ লাগে না ভালো লাগে? অন্যদের কাছে খারাপ লাগতে পারে, আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে মিষ্টি লাগে। এটার মধ্যে আমরা স্বাদ পাই, এটার মধ্যে আমরা আমাদের ঈমানের নূর খুঁজে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর সম্মান, আজমত, ইজ্জত বুঝার তৌফিক দান করুক। পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আমার কথা আপনারা রাগ হইছেন? প্রথম দিয়ে একটু বকাঝকা দিছিলাম মনে হয়, মুরব্বী করে একটু বকছিলাম। মুরব্বীরা কি রাগ হইছেন? আপনারা মুরব্বীরা কি রাগ হইছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। আসলে আপনাদেরকে আনার জন্যই মূলত মাঝে মধ্যে একটু গরম কথা আবার একটু নরম কথা কইতে হয়। ঠিক কিনা? কন প্রথম দিক দিয়ে গরম কইছি,
নরম করে ফসাইয়া দিছি, নরম করে ফসাইয়া দিছি। যাই হোক, আল্লাহর হাবিবের সম্মান নিয়ে, মিলাদ নিয়ে কিছু আলোচনা করেছি। আমি উল্টাপাল্টা কোনো কথা বলি নাই, নিজের বাপদাদার কিচ্ছা বলি নাই। যা বলেছি প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহর সম্মান নিয়ে কোরআন হাদিস থেকে কথা বলছি। 2-3টা নাত পড়ছি, সব মিললে আমার মনে হয় কি 12-13 মিনিট হইতো না। অনেকে বজার করে খালি গজল গায়, আছে না নাই? 1.5 ঘন্টার আলোচনার মধ্যে সবগুলা নাচ যদি এক করেন 12 থেকে 15 মিনিট হইতো না। আসবে এখন আমি ওই গজলটা একটু গায়া দিতেছি। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, মারহাবা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গারা গইয়া, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গারা হইয়া, জীবন যৌবন সই এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সই পা দিলেন পায়ে গো নবীজি, জীবন যৌবন সই পা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জবান কইলা বলি মারহাবা। আল্লাহ তাআলা কবুল করে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। অনেক ভাইরা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া মাহফিল করেছেন আপনারা। রবিউল আউয়ালের প্রোগ্রাম, রবিউল আউয়ালের মাহফিলগুলা সমাজ থেকে আস্তে আস্তে বেদাতকে উঠায় দেওয়ার চেষ্টা করতেছে এক শ্রেণীর মানুষ। আপনারা ধরে রাখছেন, অবশ্যই এটা পারবে না। আশেকে রাসূল যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল চলবে না বন্ধ হবে? আরো জোরে বলি, চলবে না বন্ধ হবে? এই রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর মিলাদ মাহফিল, এগুলো আমরা ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এগুলা ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। কোথায় 10টা আমরা টাইম দিয়েছেন, মানুষ তো উঠে যাবে, বুঝেন না কেন ভাইরা আমার? তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মজলিস কবুল করে। অনেক মুর্দেগানরা আছে কবরস্থানে, তারা ছায়া রয়েছে, আমরা একটু দোয়া করব। আমাদের কাছ থেকে কিছু ইসালে সওয়াব যাবে, আল্লাহ তাদেরকে মাফ করবে, ঠিক কিনা বলেন? কার দোয়া কখন কবুল হয়ে যায় এটা রব ভালো জানে, আল্লাহ ভালো জানে। এজন্য দোয়া করবেন।
দোয়া করবেন। মা নাই, বাপ নাই, আব্বাই নাই, মায় নাই, চলে গেছে কবরে, আগের টাকা পয়সা ছিল না, এক কেজি আঙ্গুর কিনা খাওয়াইতে পারেন নাই, 1 কেজি ফল কিনা খাওয়াইতে পারেন, টাকা হইছে, মায় নাই, আব্বাই নাই, ঠিক কিনা কর? তো এই অবস্থা, মাল্লাই আব্বাল্লাই কবরের সামনে দাঁড়ায় দোয়া করবেন, আল্লাহ যেন মা বাবার কবর জান্নাত বানায় দেখো না। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। গারিয়াল ফোন দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার মালিক, দীর্ঘ সময় তোমার বান্দার একত্রিত হইয়া তোমার কোরআন হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ, তোমার হাবিবের সম্মান মান মর্যাদা মর্তবা আলোচনা করেছি গো আল্লাহ। ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকুন রাসূলুল্লাহ রওজা আনোয়ারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে বত মুসলমান নর নারী জন্তকার কবরে চির বিদায় নিয়ে ঘুমায়া গেছে, তাদের কবরে আজকের হাদিয়া নজরানা টুকুন পৌঁছায়া দাও। উপস্থিত যাদের আদরের মা নাই, বাবা নাই, মা বাবা কবরে গো আল্লাহ, মা বাবার কবর গুলা জান্নাত বানায়া দাও আল্লাহ। দুনিয়ার কোন অন্যায়ের কারণে যদি আযাব হয়, তাদের পক্ষ হইতে ক্ষমা চাই, মাপ চাই, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে খাইরিয়াত বরকত দাও আল্লাহ। কে কোন অসুবিধা নিয়া মুসিবত নিয়ে হাত তুলেছে গো আল্লাহ তুমি জানো, প্রত্যেকের অসুবিধা মুসিবত গুলো দূর করিয়া দাও। অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দাও। বিপদ আছে, বিপদ আপদ থেকে হেফাজত করো। সন্তান নাই, সন্তান দাও। সন্তান অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও। ঘরে বাড়িতে রহমত নাজিল করো আল্লাহ। এই মাহফিল কবুল করো আল্লাহ। যার মনে যা আশা দিয়া দাও আয় আল্লাহ তাআলা। রাসূলুল্লাহর মিলাদ মুবারকের বরকতে আমাদের প্রত্যেককে সোনার মক্কা মদিনায় জীবনে একবার হলেও যাইবা তৌফিক দাও আল্লাহ। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো আল্লাহ, অন্যায়গুলো ক্ষমা করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক যখন মরণ দিবা, গুনাহগুলো মাফ করায়া, অন্যায়গুলো ক্ষমা করায়া, রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার দেখায়া, জান্নাতি বানায়া, বান্দার হক আদায় করায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।